হুজুর ডাক দিয়া কয়, যুবক, তোমার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম তুমি তোমার মারে কষ্ট দিছো, তুমি তোমার বাবারে কষ্ট দিছো। আহারে, হুজুর যখন এই কথাটা বলছে, যুবকের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে উঠছে। আহারে, যুবক এবার বলে, আমার বউ থাক আর না থাকা, আমি আগে আমার মায়ের কাছে যাব। যুবক জিদ্দা থেকে টিকিট কাইটা বাংলাদেশে এয়ারপোর্টে আইসা একটা গাড়ি নিয়ে ধরেন তার বাড়ি ঘোষেরচর উত্তরপাড়া। 20 বছর আগের ঘটনা। এখন ঘোষেরচরে আইসা দেখি যেই জায়গায় গাতা ছিল 5 তলা বিল্ডিং হয়ে গেছে, যেই জায়গায় জঙ্গল ছিল সেইখানে সুন্দর দোকান হয়ে গেছে। যুবক এবার নিজের বাড়িটাও চেনে না, যুবক এবার নিজের ভিটাটাও চেনে না। হঠাৎ কইরা যুবকটা তাকাইয়া দেখে রে, এক আল্লাহর গোলাম চায়ের দোকানে বসে চা বানায়। ডাক দিয়া কয়, চাচা, আব্দুর রহমান নামে এই এলাকায় একজন বান্দা ছিল, ওই মানুষটারে কি আপনি চিনেন? চাচা বলে, হ্যাঁ, আব্দুর রহমান রে তো আমি চিনি, আমাদেরই তো বংশের ছেলে আব্দুর রহমান। বাবা, তাহলে তুমি যে তার কথা জিজ্ঞাসা করছো, তুমি কে একটু বলো। যুবক ডাক দিয়া কয়, চাচা, আমার কথাটা থাক, আগে বলেন আব্দুর রহমান আল্লাহর বান্দাটা কেমন আছে? চাচা এবার চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাতিজা, আব্দুর রহমানের জীবনে যত সম্বল ছিল সব কিছু ব্যয় কইরা একটা সন্তানকে ডিগ্রিধারী শিক্ষিত বানাইল। এই সন্তানটা এতটাই কুলাঙ্গার, আজকে 20টা বছর হয়ে যায়, মার কোনো খবরটা নেয় না, বাবার কোনো খবরটা নেয় না। চাচা গো, আপনি বলেন এখন আব্দুর রহমান কেমন আছে? বলে, আব্দুর রহমান এক সময় কাজ কইরা খাইতো, এক সময় তার ক্যান্সার ধরা পড়িয়া যায়, এক বেলা খাইতো, 2 বেলা খায় না। ক্যান্সারের একদিন ওষুধ খাইতো, 7 দিন খায় না। আব্দুর রহমান না খাইয়া দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে, সন্তান তো নিজের পরিচয়টা কিন্তু দিতে পারে না। যদি আমি বলি আমি তো আব্দুর রহমানের সন্তান, এখনো তা বলতে পারে না। ডাক দিয়া কয়, চাচা, আব্দুর রহমানের স্ত্রীটা কেমন আছে একটু বলেন। বলে, ভাতিজা, স্ত্রীর কথাটা তোমারে কেমন বলবো? আব্দুর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আহারে, স্বামীরা জীবনের চাইতে বেশি ভালোবাসত। আল্লাহর বান্দি কানতে কানতে চোখ 2টা অন্ধ বানায় ফেলছে। আগে ঠিক মতো হাঁটা চলা করতো, এখন হাঁটা চলাও করতে পারে না, ঘরের মধ্যে শুয়ে থাকে। আমরা যদি তাকে এক বেলা খাবার দেই তো খায়, আর যদি না দেই তো খাইতে পারে না। আর সন্তান যখন মায়ের কথা শোনে রে, সন্তানের অন্তরের ভিতরে একটা ধাক্কা মাইরা ওঠে। সন্তান এবার ডাক দিয়ে কয়, চাচা, আব্দুর রহমানের স্ত্রী কোন ঘরে থাকে? চাচাটা একটা ঘর দেখা দেয়, যেই ঘরের চতুর্দিক দিয়া গাছ পাতার বেড়া ছাড়া আর কিছু না। সন্তান এবার হাওমাও করে কাঁদে, এক পাও সামনে যায়, আরেকটা পাও পিছনে যায়। সামনে যায়, মারে বড় দেখতে মনে চায়, আরেকটা পাও পিছনে যায়, আমি আমার মার কাছে গিয়ে কি বলবো? আমার মাটা যদি বলে, খোকা, আজকে 30-20টা বছর আমাদের খোঁজ খবরটা নিলি না, এই মা আর আধা হাত পেটের ভিতরেই তো তোরে 10 মাস রাখছিলাম, এই মার এই স্তন থেকেই তো তোরে 2 বছর দুধ পান করাইছিলাম, এই মায়ের হাতটা দিয়েই তো তোর 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছিলাম। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমি মা তোরে চুমা দেই নাই। ছোট্টবেলা যখন ছোট ছিলি,
তুই সন্তান পেশাব পায়খানাটা শরীরের মধ্যে মা খায় ফেলছিস, আরে কানতে কানতে ডেকসি পেয়ে ফেলছ। আমি মা রান্নাঘর থেকে আসিয়া পরে ময়লা অবস্থায় বুকের সাথে জড়াইয়া তোর কপালে চুমা খেয়েছি। সন্তানের ঐতিহ্য পিছনের কথা চিন্তা করে একবার সামনে যায় আবার পিছনে যায়। সন্তান নিজের বুঝায় অন্যায় তো করে ফেলেছি, মার দরবারে তো যাওয়া লাগবে। দৌড়ায় গিয়া দরজার সামনে গিয়া বলে মা, আরে সন্তান যখন মারে মা বলে ডাকে, সন্তানের মা কান্না মাখা কণ্ঠে বলে খুকা, এ সন্তান আর তোর পরিচয় দেওয়া লাগবে না। সন্তান বলে মা, আজকে 20টা বছর তোমাদেরকে কষ্ট দিলাম, একটু কি আমার ব্যাপারে তোমার রাগ হয় না? আমার ব্যাপারে কি তোমার কষ্ট হয় না? মা ডাক দিয়া কয়, সন্তান আজকে সকাল বেলাও আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করছি, আল্লাহ আমার সন্তানটা 20 বছর আগে বউয়ের প্রলোভনে পয়রা চলে গেল, আমার স্বামীটা সন্তান না দেখে দুনিয়া থেকে বিদায়, আয় আল্লাহ আমার চক্ষুটা বন্ধ হয়ে গেছে, আমি আমার সন্তানের হাতটা একটু দেখতে চাই। আমি আল্লাহর ঘোষণা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এ ঘোষের চরের যুবক, এ গোপালগঞ্জের বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, অল্প সময় বয়ান হবে, সব বাদ দিয়ে কোরআনের ময়দানে ঢুকে যাও। কসম করে বললেও ভুল হবে না, আজকে রাত্রে যদি বয়ান শুনিয়া ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয়, আমার আল্লাহ তোমার ঠিকানা আল্লাহর তরি জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। এই জন্য বাজান কাউকে গালি দেওয়ার জন্য এই জায়গায় আসি নাই, আসলাম আল্লাহর কোরআন শুনে কলবটার মধ্যে একটু ধাক্কা লাগায়া, ওই কলবের মধ্যে একটু নূর ঢুকায়া এক আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলাম যারা হয়েছে এরাই হলো সফল, যারা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম যারা হতে পারে না, কোটি টাকা বলো ক্ষমতার পাহাড় বলো, এরা বিফল। আজও ফেরাউনের লাশ পড়ে আছে, একটা পোকায়ও খায় না, ঠিক কিনা বলেন? এজন্য বাজান আপনারা অনেকে চিন্তা করতেছেন, আমরা এই শীতের মধ্যে ময়দানে বৈশা আছি, মনে হয় আমাদেরকে আল্লাহ পাক কিছু দিবে না। আপনি নিজের মূল্য বোঝার চেষ্টা করেন। নবীজি বাইতুল্লাহর দিকে তাকায় বলে, হে বাইতুল্লাহ, তোমারে তো আল্লাহ পাক তাওয়াফ করতে বলেছে, তাই তাওয়াফ করি। হে বাইতুল্লাহ শুনে নাও, তোমার যেই দাম আছে এর চাইতেও কোটি গুণ বেশি দাম হলো যার দিলের মধ্যে শস্য পরিমাণ ঈমান আছে। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ঈমান আছে না নাই? আমাদের ঈমান যদি না থাকতো, ঠান্ডা জমিন আকাশ দিয়েও ঠান্ডা পড়ে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিত না। আর যারা এখনো কোরআনের ময়দানে ঢোকে নাই, কানটা আপনারা খুলে শুনে নেন, যেই ঈমান আপনাকে কোরআনের মাহফিলে আনতে পারে না, স্পষ্ট সাদা কাগজে লিখে নেন, ওই ঈমান আপনাকে জান্নাতেও নিতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা জোরে কন, ঠিক না বে ঠিক? তাহলে তো আমার কথা ভুল হয়ে যাবে, আরো জোরে কন, ঠিক না বে ঠিক? এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলে আমি তাদের আল্লাহ, আমাদের রব কি?
আমাদের স্রষ্টা কে? আল্লাহ বলেন তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, একথার উপরে তোমরা অবিচল আছো, অটল আছো। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ আমার জানায় দেয় ও গোপালগঞ্জের মানুষ রে, আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। একটু জোরে কর না। আল্লাহ বলেন ওই ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মজা লাগে না বেমজা? মজা না বেমজা? কার কার কাছে মজা লাগছে হাত দুটো আল্লাহরে দেখায় দেন। এটা লম্বা লম্বা লম্বা। আল্লাহ তোমার রহমতের ফেরেশতাদেরকে বলো এই তোমার রহমতের বান্দাগুলার হাতগুলা যেন ক্যামেরা বন্দি করে নেন। জোরে কোন আমিন। আল্লাহ বলে আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এখন আমাদের সাথে আছে কে? আছে কে? আমাদের কোনো ভয়? আরো জোরে কোন কোনো ভয়? আমাদের কোনো চিন্তা? মুসলমান আল্লাহর জন্য কোরআনের জন্য জীবন দিতে পারে কি পারে না? দেশের জন্য মুসলমান জীবন দিতে পারে কি পারে না? এদেশের জন্য, এদেশের মাটি ও মানুষের নেতা শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছি কি দেয় নাই? ৭১ যুদ্ধ হয়েছে কি হয় নাই? এই মানুষগুলো যদি ওই সময় সংগ্রাম না করত, রক্ত না দিত, জীবন যদি না দিতে চাইতো, আমরা এত সুন্দর একটা রাষ্ট্র পেতাম না। ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বেঁচে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ঠিক না বেঠিক? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। একটু বলেন না, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া ডাল ভরা বুলি দিয়া, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাপায়া। ঠিক না বলো? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়া, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেঠে? গোপালগঞ্জের মুসলমান, এদেশ হলো আল্লাহ ওয়ালার দোষী দেশ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বাতিলের সামনে মাথা নত করে নাই, শেখ মুজিব বাতিলের সামনে মাথা নত করে নাই। আগামী দিনে যদি কোন নাস্তিক আর মুরতাদ আল্লাহর আইনের উপরে কলম ধরে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার?
কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলবে চলবে যারা আল্লাহ এবং নবীজির ব্যাপারে স্যাক্রিফাইস করে না করে এরা হলো নামধারী মুসলমান, মূলত হলো বেঈমান। ঠিক কিনা বলেন? এই বেঈমান গুলোকে চিহ্নিত করতে হবে। সময় আসলেই ধর্মের ধ্বজাধারী দিয়ে মাথায় টুপি পরে আমাদেরকে ধোঁকা দেয়। ঠিক কিনা বলেন? এজন্য বাজান, যারা আল্লাহর গোলাম হয়ে যায় এদের কোনো ভয়ও নাই, এদের কোনো চিন্তা। আজকে একটা জিনিস মনে রাখবেন, যারা আল্লাহর গোলাম না এরা যেই জায়গায় যাবে অশান্তি, কোনো জায়গায় শান্তি নাই। ঠিক কিনা কর? এখন এমন একটা অবস্থা, ব্যবসায়ীও কয় কয় হুজুর শান্তি নাই, চাকরিজীবীও কয় শান্তি নাই, স্বামীরাও কয় শান্তি নাই, স্ত্রীরাও কয় শান্তি নাই, কৃষকও কয় শান্তি নাই, ভ্যান চালক, গাড়ি চালক, ড্রাইভাররাও কয় শান্তি নাই। আমি কই চাচা, শান্তি কই পাইবা? যেই আল্লাহ শান্তি দেয় সেই জায়গায় তো তোমরা নাই। কথা কন ঠিক কিনা? আজকে এই মাহফিলটার কথা চিন্তা করেন, এই এলাকার মানুষ শান্তি কিভাবে পাবে? যারা কোরআনকে মহব্বত করে না, কোরআনের মজমা মাহফিলকে মহব্বত করে না, আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে না, এরা জান্নাতেও যেতে পারে না। ঠিক কিনা কর? সুতরাং এখনো সময় আছে। ডানে বামে যারা আছো, বুড়া দাদা চাচা এবং যুবক ভাই, তাড়াতাড়ি ময়দানে ঢুকে যাও। ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, এবার সবাই শান্তি তালাশ করে কিন্তু শান্তি নাই। এরকম এক চাচার কোনো দাঁত নাই, বুঝছেন তো? চাচার দাঁত নাই, চাচা লাঠির উপরে খুটখুট কইরা রাস্তায় হাঁটে আর পাঁচা শান্তির মা মরিয়া গেছে। পাঁচ দিয়ে এক যুবক কয়, ও দাদা, শান্তির মা মরে গেছে মানে শান্তির মা আছে নাকি? কাহা তুই জানিস না শান্তির মা এখন যেখানেই যাই সেখানে অশান্তি। দাদারে কয়, দাদা তুমি এত অশান্তি কোহানে পাইলা? কয়, শোন, গেছিলাম একটু ঘুমাইছিলাম, তোর দাদি কয় নামাজ না পড়লে ঘুম নাই। তো নামাজ পড়ো, মসজিদে যাও। কয় না, ওযু করতে একটু গরম, শীত লাগবি, কি দরকার আছে, যাই বাজারে গিয়ে দুইটা রং চা খাই, একটু টান টুন মারি, একটু গরম হয়ে যায়। তখন ওই পোলাটা কয়, দাদা যতদিন এরকম রং চা খাওয়ার শরীর গরম বানাও, আল্লাহর ঘরে না গেলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সবাই শান্তি খোঁজে কিন্তু শান্তি কোথায় সেই জায়গায় কেউ যায় না। ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে জামানারে গালি দেয়, মাঝে মাঝে অমকরে গালি দেয়। জামানার আগের মতো নাই, সব জামানা পাল্টে গেছে। পাশ দিয়ে যুবক একটা কয়, ও দাদা তোমাকে জামানায় কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠতো? খালি শয়তানি করিস তুই। ও দাদা না, তুমি কইলে জামানা পাল্টে গেছে, তো জামানা পাল্টে গেলে তো সূর্য পূব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠবে। কথা কন ঠিক কিনা? আসলে আমাকে জামানায় সূর্য পূর্ব দিক দিয়েই উঠতো, কিন্তু মানুষগুলো এত খারাপ ছিল না। ওই সময় যেগুলো মুসলমান ছিল সবাই মসজিদে যাইতো, ধোঁকাবাজি, দাগাবাজি, বাটপারি, সিটিংবাজি করতো না। কথা কন ঠিক কিনা? এখন মানুষ যত শিক্ষিত, মানুষ যত শিক্ষিতা, বলেন তো এলাকার মধ্যে শয়তানি বানরামি কম না বেশি? কথা কন ঠিক কিনা? এজন্য ভাই, শান্তি পেতে হলে গোলামি করতে হবে কার? একটু জোরে বলেন, কার? এক আল্লাহর গোলামি করতে হবে। এজন্য আমি একটা কথা বলি, দরজা দেয়লি বৃষ্টি, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হ্যাঁ ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বেঠে? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুরি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা। ঠিক কিনা? এই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না বে ঠিক? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাবা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে? ঠিক না বেঠে? কথা সত্যি না মিথ্যা?
ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তাঘাটটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়, ঠিক না? কত বড় শয়তান! আল্লাহর জন্যও ফজরের নামাজ পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এসাও পড়ে না, ওর খালি বুক ফাইটে যায়। আল্লাহর ফেরেশতাও কয় আই খালি কবরে তোর জন্য হাম্বল দিতে রাখছি, তোর বুক ফাটাবো না, তোর মাথা ফাটাবো। কথা কান ঠিক কিনা? ও আল্লাহ রে, খারাপ লাগতেছে আপনাদের? এটা আপনাদেরকে লাস্টে একটা সুন্দর মজার উদাহরণ দেওয়ার জন্য এই দুইটা গজল আমি টানতেছি, কারণ কিছু বোঝানোর দরকার। এই এলাকার মানুষ মনে হয় ডান বাম কিছু বোঝে না, যদি বুঝতো তাহলে সব ফেলায় কোরআনের ময়দানে আসতো, ঠিক কিনা বলেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটটা যায়, পুলানা মাইয়া তারে চিনা বড় দায়, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের মাইয়াদের অবস্থা এরকম, পোলাদের অবস্থা এরকম। এজন্য দুনিয়ার মধ্যে গজব আর গজব, পোলারা বেপরদায়, পোলারা মাইয়ারা পর্দায় থাকে না, পোলারাও গুনাহ ছাড়ে না। কথা কোন ঠিক না? যুবকদের কথা কি কব? ওই দিন আমার এক মুসল্লি, ও বয়স বেশি না, মাত্র 60 বছর, কয় হুজুর বর্তমানের মাইয়ারা ও শরীরে যে একটা কি ঘিরান দেয়, আর উন্নাটা দিয়ে ধরে একটা বাড়ি দেয়, মনে হয় বাতাসটা আমার না হয় আসলো। আমারই কাম 12টা, আর যুবকরা কই আছে, কি কব আপনার? তাইলে বোঝা গেল এখন যুবকদের জন্য কাল হয়ে দাঁড়াইছে এই মহিলারা, ঠিক কিনা? কন আল্লাহ যে না বুঝেই পর্দা ফরজ করছে, কি কন? আর দেখেন আল্লাহ কি না বুঝে ফরজ করছে পর্দা? আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহ জানে না আমাদের রোগ কোন কোন জায়গা আছে? হ্যাঁ, আবার যুবক কয় বাবি তো আমার মার মতো, আছে না নাই? আর শিক্ষক কয় মেয়ে তো, ছাত্রী তো আমার মেয়ের মতো। কয়দিন পরে দেখি ওই বাবি যেটা মার মতো ছিল দেওয়াল লয়ে গেছে গা, ওই যে শিক্ষক বাপের মতো ছিল হে মাইয়ে লয়ে গেছে গা। নাউজুবিল্লাহ। এই তো হইতেছে। আল্লাহ এমনি কিছু কইয়া এমনি যেমন তেমন কইরা পর্দা ফরজ করে নাই। এজন্য যুবক ভাই কানটা খাড়া করো, আমার আল্লাহ জানায় দেয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলে গোলাম, গোলামি করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত হবে কার? নামাজ কয় ওয়াক্ত ফরজ? সবাই সবাই বলেন, এই হাতটা এরকম উঁচা করে বলেন না। আল্লাহ যারা যারা 5 আঙ্গুল এরকম উঁচা করছে, মা বোনেরা উঁচা করেন। আল্লাহ সবাইরে 5 ওয়াক্ত নামাজ পড়া 5টা পুরস্কার নেওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। এরে আমার যুবক ভাই, নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক গায়বী ভাবে বান্দার রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করবেন? কথা বলেন কে? আজকে ওই যে বললাম চাকরিতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, আল্লাহই মানে না। একজন কহে দাদা শাটারটা নামাও, আজান দিছে, তোমার ইয়াডা তোমার দোকানটা হলো মসজিদের পাশে, তুমি একটু তাড়াতাড়ি বন্ধ করে নামাজে তোর নামাজ তুই পড়ে বেড়া দিস না, কাস্টমার আইছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বাজান এমন করলে হবে না। আল্লাহ যখন বরকত দিবে, বরকত আপনি খাইয়াও শেষ করতে পারবেন না। এজন্য নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, আমার আল্লাহ জানায়া দেয় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আরেক জায়গায় বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ বলে তোমরা নামাজ পড়ো, আমার হুকুম, নামাজ পড়িয়ে তোমরা জমিনে ছড়ায়া পড়ো। ব্যবসায়ী ব্যবসার কারখানায় যাবে, চাকরিজীবী তার চাকরির প্রতিষ্ঠানে যাবে, কৃষক তার জমিনে যাবে, ড্রাইভার তার গাড়ি নিয়ে বের হয়ে যাবে।
আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহ আমার হুকুমগুলা ঠিক মতো মানার কারণে তোমারে এমন রিজিক দিব, কোনদিন তোমার রিজিকের ভিতরে সংকট পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। দুই নাম্বার, যুবক ভাই, বুড়া বাবা, যুবক হওয়া আর বুড়া হওয়া, কবরে কিন্তু সবার যাওয়া লাগবে। হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, নাসারা বলো, সবাই কিন্তু এই ব্যাপারে একমত, কবরে কিন্তু যাওয়া লাগবে। পয়গম্বর জানায় দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, এদের কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন 3 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে রে মা। আজকে মায়েরা নামাজের ব্যাপারে বড় গাফেল। ফজরের নামাজ পড়ে না, স্বামীর জন্য নাস্তা বানায়। দুপুরের নামাজ পড়ে না, স্বামীর জন্য দুপুরের খাবার বানায়। আসরের নামাজ পড়ে না, ঘর টর ঝাড়ু দেয়। মাগরিবের নামাজ পড়ে না, আবার রাতের খাবার তৈরি করে। এশার নামাজ পড়ে না, আবার স্বামীরে খাওয়াইতে গিয়া ওই মা কানটা খুলে শুনে নেওয়া, স্বামী কিন্তু তোর কবরে যাবে না। এ যুবক, হারাম কামাই কইরা স্ত্রী সন্তানের খাওয়াইবি না, কারণ এই স্ত্রী সন্তান কিন্তু কিয়ামতের ময়দানে তোর গুনার বোঝা নেবে না। 3 নম্বর পুরস্কার, কিয়ামতের ময়দানে সবাই পাগল। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আসমানের দিকে হাত উঠাইয়া সব মানুষগুলা তাকাইয়া বলে আজকে আমার কি হবে। পয়গম্বর জানাইয়া দেয়, 5 ওয়াক্ত যারা নামাজ পড়বা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের আমলনামাটা ডান হাতে দিয়া দেবে। নবী আমার জানাইয়া দেয় 4 নম্বর পুরস্কার, 30,000 বছরের রাস্তা একটা পোল হবে। যেই পোলের যেই সাঁকোটা হবে, মানে 4 বলি আমরা, এই 4-এর যেই চুল চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার। গুনাহগার গুলা পোলের উপরে কাইটা কাইটা জাহান্নামের নিচে পইরা যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বার যুবক, পর্দার আড়ালে আমার মা গো মা, পায়ে হাত দিয়া বলিয়া যায়, 5 ওয়াক্ত নামাজটা পড়ো রে মা। নবী আমার জানায়া দেয়, 30,000 বছরের রাস্তাটা আমার আল্লাহ বিজলি আকারে পার কইরা মুহূর্তের মধ্যে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর 5 নম্বর পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, ওই জান্নাত, যেই জান্নাতে দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, পয়গম্বর জানাইয়া দেয়, ওই জান্নাতটা আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের জন্য বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, হাত দুটো দেখায় দেই বাবা। বারবার হাত উঠাইতেছেন, বারবার আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ক্যামেরা বন্দি কইরা নেয়। মা বোনেরাও হাত উঠাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারে, তোমার বান্দারা কষ্ট কইরা হাত উঠাইছে। আল্লাহ সব হাত উঠানেওয়ালাকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। জোরে কোন আমিন। 1 নম্বর নামাজ পড়া আমার আল্লাহর হুকুম। 2 নম্বর রমজানের রোজা রাখা আমার আল্লাহর হুকুম। হজ করা আমার আল্লাহর হুকুম। যাকাত দেওয়া আমার আল্লাহর হুকুম। বাজান পর্দা করাও কিন্তু আমার আল্লাহর হুকুম। যারা কোন ঠিক কিনা? এ মা, যেই মারা পর্দা করে দেখবেন এদের সন্তানগুলো ভালো হয়। ঠিক নেই? কথা সত্য না মিথ্যা? যেই মায়েরা বাবারা গালির উপরে পিএইচডি, দেখবেন সন্তানের বয়স 3 বছর উড়াও দুরা গালি দেয়। ঠিক কিনা কন? এইটা কোরআনের কথা, বিজ্ঞানের কথাও। সন্তান যখন মায়ের পেটে থাকে, ওই মা যা করে সন্তানটা তাই করে। ও মা, সন্তানরে পেটে লইয়া কটকটি দেখবা, তোমার সন্তানও পেট থেকে বের হইয়া কটকটি দেহা ছাড়া খাবে না। কথা গান ঠকছে না? তাকে দেখেন, বিশ্বাস হয় না? মিলান সব সন্তানরে খাইতে চায় না, দেখবেন খালি কার্টুনটা ছাইড়ে দেবেন, ও আশের মতো গেলে। কথা কন ঠিক কিনা? কথা সত্যি না মিথ্যা?
মেলছে মেলছে, কোরআন তো মেলবে, এত মেলবেই। এই জন্য মা, যদি তুমি শামসুল হক ফরিদপুরের মতো সন্তানটা বানাইতে চাও, জামানার ওলিয়া আল্লামা আজিজুল হকের মতো সন্তানটা বানাইতে চাও, তোমাকে পর্দায় থাকা লাগবে। এ যুবক, কানটা গুলো শুনেন, বিয়ে করার আগে সন্তানের হক শুরু হয়ে যায়। যুবক রে, 4 গুণ দেখে মেয়ের বিয়ে করবি, কয় গুণ? হ্যাঁ, জোরে কয় না। কারা কারা 4 গুণ দিয়ে বিয়ে করবেন? একটু হাত উঠান তো, হাত উঠান, সবাই হাত উঠান। এই সর্বনাশ, এই যারা ওই দাদা একটা বিয়ে করছে, সেও আবার হাত উঠেছে। এ যদি দাদিরে কয়ে দেই মাইকে যে তোমার অমুক কিন্তু হাত উঠেছে, আজকে আর ঘরে যুক্তি দেবে না, ঠিক কিনা? ও দাদি, তোমার বিয়ে করা লাগবে না দাদা, তোমার আল্লাহ জান্নাতে 70 থেকে 72টা হুর দেবে। জোরে কান সুবহানাল্লাহ। সে হুর মানে কি জানেন? এই যে চামড়া, চামড়ার পরে গোস্ত, গোস্তের পরে রক্ত, রক্তের পরে হাড্ডি, হাড্ডির পরে মানে ভিতরে মগজ। আল্লাহ রাসূল বলে ওই মগজগুলো যে চলতেছে, মগজও দেখা যাবে। সুবহান। এজন্য যুবক, দুনিয়ার এই ডানা কাটার পিছনে দৌড়াস না। ওই খালি উপরে বাল তাল কাটরা মাহাইয়া ডানা কাটার ভিতরে কিছু নাই, ঠিক না? সব শেষ। 12 বাতারি, বাংলা কয় 12 বাতারি। আমাকে নাসির সাহেব কয় না, দিস না, আমি কইতে পারি না, বয়সটা একটু কম, বুঝছ নাই? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন মারহাবা। এই জন্য যুবক, বিয়ে করবা 4 গুণ দেইখা। 1 নাম্বার, নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইনা, লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীন। নবী বলেন, 1 নাম্বার মেয়ের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে সুন্দর তো সুন্দর। একজন কইছিল সুন্দরের মধ্যে বলে সাপের বাসা। পাই না হুজুর, বাংলাদেশে যত ডিভোর্স হয় এর ভিতরে 95% মহিলা মেয়ে হলো সুন্দরী। সৌন্দর্যের গরমে স্বামীরে ডিভোর্স দেয়া এখন কান্দে আর কপাল থামড়ায় আর কয়, যেটা ছিল এটাই ভালো ছিল, এখন তো কেউ বিয়ে করে না, ঠিক না? কারণ বর্তমানে একজন মেয়ের সাথে একজন ছেলের পিছনে 3-4 করে মেয়ে আসে। আর যদি আপনাকে এলাকার মাইয়া হয়, এই তোর ঘর করে কিনা, একটার ঘর জামাই রাখবো, কথা কন ঠিক কিনা? এক কইরেন না, কিন্তু সত্য কথা শোনেন। সম্মানিত জিনিস তো সম্মানিত, তাকে আপনি অসম্মান করার অধিকার আপনার নাই। আপনার কি সম্পদ আছে? থোড়াই সম্পদ। আম্মাজান খাদিজার সম্পদের ব্যাপারে আপনি জানেন? আম্মাজান খাদিজার সম্পদ স্বর্ণগুলো স্তূপ করা হয়েছে। এ পাশে যারা বইছে ও পাশের লোক দেখতে পারে না, ও পাশে যারা বইছে এ পাশের লোক দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মায়ের সব সম্পদ নবীজিকে দিয়ে কয়, নবী গো, সব আপনাকে দিয়ে দিলাম, আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। 1 নাম্বার সৌন্দর্য দেখে বিয়ে করবা, 2 নাম্বার বংশ দেখে বিয়ে করবা, 3 নাম্বার সম্পদ দেখে বিয়ে করবা, 4 নাম্বার দিনদারি দেখে বিয়ে করবা। নবী আমার জানায়া দেয়, ও জিহাদি গোশের চরের মানুষগুলারে জানাইয়া দিয়ে, একটা মেয়ে এমন যে সুন্দর না, তার বংশ মর্যাদাও ভালো না, তার নিজের মালও নাই, কিন্তু দিনদারি আছে। নবী বলেন, এই দিনদারওয়ালা মেয়েটাকে যদি বিয়ে করে, দুনিয়াতেই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আবার মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা, পর্দার আড়ালে আমার মা, কানটা খুলে বয়ানটা শোনো। আমার নবীর কন্যা ফাতেমা, আরবের বড় বড় ধনাঢ্য ছেলেরা বিয়ে করতে চায়। আমার নবী বলে না, আমার ফাতেমা যার তার সাথে বিয়ে দিব না। নবীর দিলের চাহিদা। হযরতে আলী যদি বলে নবীজির চাচাতো ভাই, তাহলে আমি আলীর কাছে আমার মেয়েটা বিয়ে দিব। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আলীর ব্যাপারে প্রস্তাব। হযরতে আলী বলে, নবী গো, আমার তো সম্পদ নাই, আমি আপনার মেয়েকে তো খাওয়াইতেও পারবো না, মহরানাটাও দিতে পারবো না। নবী আমার ডাক দিয়া কয়, আলী রে, আমার মেয়েরে তুমি খাওয়াইতে পারবা কি পারবা না দেখার দরকার নাই, মহরানাটা ব্যবস্থা করো। মহরানাটা ব্যবস্থা করেছে, বিবাহ হয়ে গেল। আরে যুবক, পর্দার আড়ালে আমার মা, কানটা খুলে বয়ানটা শুনিয়া বাড়িতে নিয়ে স্বামীর সেবা করো রে মা। একদিন
ফাতেমা দেখে ঘরের ভিতরে খাবার নাই, সন্তানগুলারে কি খাওয়াবে, স্বামীটারে কি খাওয়াবে। ফাতেমা বড় পেরেশান হয়ে গেছে। এমন সময় চিন্তা করলেন ঘরের ভিতরে কিছু ডাল আছে, একটা চাক্কাও আছে, চাক্কিটা দিয়ে পিষায়া পিষায়া ডালগুলা, গমগুলা, ডাল না গমগুলা আটা বানায়া, আটা বানাইতে গিয়ে হাতের মধ্যে বড় বড় ফসকা পড়ে গেছে, বড় বড় ফসকা পানি জমায়া গেছে। আমার নবীর আদত ছিল, আমার নবী সকালবেলা একবার ফাতেমার কাছে যাইতেন, সন্ধ্যাবেলা একবার ফাতেমার কাছে যায়। আজকে নবী ফাতেমার কাছে গিয়ে দেখি ঘরের দরজাটা ফাতেমা সহজে খোলে না। ফাতেমা নিজের এই হাতটাকে একটা চোলের সাথে বাঁধিয়া পিছনের দিকে হাতটা রাইখা দরজাটা খুলছে। আমার নবী তাকায় দেখে ফাতেমার গালটা শুকায়া গেছে। নবী বলে, মা হাতটা কেন পিছিয়ে দিছ রে মা? ফাতেমা কোনো কথা বলে না, নবীর হাত দেখাইতে চায় না। নবীজি নিজে হাতটা দেখে দেখে আরে বড় বড় ফসকা পড়ে গেছে। নবী দেখতে কয়, ফাতেমা রে, আমার আলী বড় গরিব, আলীর ঘর করতে তোর কষ্ট হয়। ফাতেমা চোখের পানিটা চাইরে দিয়ে কয়, মা বাবা, আলীর ঘর করতে আমার কোনো কষ্ট হয় না। নবীজি বলেন, ফাতেমা রে, দুনিয়ার জমিনে যদি আলীর খেদমতটা ভালোভাবে করতে পারো, আল্লাহ তোমার জান্নাতে মহিলাদের সরদারনি বানায়া দিবে। আর আজকে আমাদের স্ত্রীদের বাবা হইলে কইতো, এই শয়তানটা সংসার তোর করা লাগবে না, চলতি তোরে আরেক জায়গা বিয়ে দিবানি। কথা কন ঠিক কিনা? এরকম যেগুলোর এই বাবেরা নিছে সেগুলো একবারে নিজের পায়ে নিজের কুড়াল মাইরা এখন বুড়ি হইয়া আছে। এই এত ফর্সা, এত ফুট লম্বা, এত কিছু আছে, 5 তলা বাড়ি আছে, 10 তলা বিল্ডিং আছে। ওই ছেলেরা কয়, তোমার ওই বাড়ি তুমি ভাতে দিয়ে খাও, তোমার যদি বাড়ি নিয়ে বিয়ে করি তুমি সারাদিন করে খালি আমার বাড়ির সাথে ডলবা। কথা কন ঠিক কিনা? তাই তো ডলে, কারণ যারা এই ঘর জমায় আছে এরা খুব সম্মানের সাথে আছে, তাই না? সেই সম্মান ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে। আর কোথায় শ্বশুর ফাদারজি 10,000 টাকা দাও, আর শ্বশুর ফাদার শয়তানের পোলা মারি না, খালি খালি স্মাইলের কারণে। এজন্য বাজার মা বোনেরা বয়ান শুনতেছে, যতই সুন্দরী হও স্বামীর সাথে বেয়াদবি করো না। 1 নাম্বার সুন্দরীও নাই, বংশমর্যাদাও ভালো না, এবং মালও নাই, দিনদারি আছে। দিনদারি দেখে যদি বিয়ে করো, দুনিয়ার জমিনে ঘরটা রহমতের বাগান হয়ে যাবে। এ আমার মা, আপনারা মাত্র 4টা কাজ করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, রমজানের রোজা রাখবে না, স্বামীর সেবা করবেন, আর পর্দায় থাকবে না। আহারে, একটা টার্নিং পয়েন্টে আসছি, স্বামীর খেদমত। মহিলারা এখন স্বামীর খেদমত করতেই চায় না। স্বামী যদি মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে কয়, মেহেরবানি কইরা আমার একটু কল থেকে গরম পানি চাইপে দাও, সেও কবে, প্রাণের স্বামী রে, দয়া কইরা তুমি একটু কলটা সাফায়া খা। আছে না না? কথা কোন আছে না? আবার এমন মহিলাও আছে আলহামদুলিল্লাহ, যেই মহিলা স্বামী যাওয়ার সাথে সাথে তাকে টিউবওয়েল থেকে একবারে পিওর গরম পানি দিয়ে দেয়। আছে না নাই? এমন মহিলা যারা হবে, আমার কথা না বাজান, আল্লাহ বলে না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলে এই পুরুষেরা ওই মহিলার পোশাক, ওই মহিলারাও এই পুরুষের পোশাক। আরে, কোন মহিলা যদি বলে আমার স্বামীর মতো এত ভালো স্বামী হয় না, কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর মতো এত ভালো স্ত্রী হয় না, পয়গম্বর জানায় দেয় এতটুকু কথা উভয় শ্রেণীর জন্য জান্নাতে যাওয়াই যথেষ্ট হয়ে যাবে। যারা কবি সুবহানাল্লাহ। এ মা, নবী আমার জাহান্নামের পাশে তাকাইয়া দেখে বেশিরভাগ মহিলারা, নবী বলেন উম্মতের দল, 2টা কারণে মহিলারা জাহান্নামে বেশি। 1 নাম্বার, কথায় কথায় মহিলারা অকৃতজ্ঞ, শুকরিয়া আদায় তেমন করে না। আছে না নাই?
মনে করেন আপনি 50 বছর ধইরা আপনার বউটার সাথে সংসার করেন, 50 বছর একদিনের দিন আপনারে কইছে আমার একটু টাটকা কাঁচা মরিচ খাইতে মন চাইছে, আপনি গোপালগঞ্জে সব দোকান খুইজা একটা মরিচ একটু টকটকা দেখা গেছে, আপনি ওই মরিচটা কিনে বাড়িতে আনছেন, ঘটনাক্রমে মরিচের মধ্যে 3-4টা পচা বের হয়েছে, ওই মহিলারা ফিক্কে দিয়ে কয় এই বুড়োর সংসার যতদিন করলাম ও পচা তাছাড়া খাওয়াই লই না। কথা ঠিক না বেটি? এ বুড়িও কত শয়তান, এই তুই 50 বছর পচা মরিচ খেয়ে থাকলি কে? কথা কোন ঠিক কিনা? মানে এটা মহিলাদের একটা আদত। নবীজি বলেন কথায় কথায় নাশুকরি, কথায় কথায় নাশুকরি 1 নাম্বার, আর 2 নাম্বার কথায় কথায় লানত। যেমন মনে করেন আগামীকাল ঈদ, এই যে 31st নাইট আসতেছে, গ্যাং গ্যাং তো আছে, তাদের স্বামীরা অলরেডি বলে ফেলাইছে আমার একটু চক্কর বক্কর একটা শাড়ি দিও, যেইটা পরলে ভিতরে যা আছে সব দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এই মশারির শাড়ি যেগুলো, এই যেগুলো বর্তমানে বাজারে এ পড়লে ভিতরে কিছু আছে সব ঝাঁ থাকে না, সব খুলেই যায়। আরে কথা কন না কেন? আপনারা যদি কথা না করেন তাহলে তো সবাই মনে করবে মিথ্যা কথা কই, সব খুলে থাকে। তেমন স্বামী কয় না, জিয়াদি হুজুর কইছে এমন পোশাক দেওয়া যাবে না যেই পোশাকে শরীর দেখা যায়, তুমি যাই কান্দে মরলে হবে না। এখন সকালবেলা স্বামী যাইতেছে কাজে, আল্লাহ ও যেন ঠাটা পইরে মরে, আছে না নাই? এক ঘটনাক্রমে ফকিরের ওই যে ঝড়ে বক মারে, ফকিরের কেনামতি বাড়ে, যাই হোক আল্লাহর কি রহমত, মেঘ মুহূর্তের মধ্যে কালা হইয়া একটা ঠাটা পড়ছে, তো ওর উপরে পড়ছে। এখন স্বামীরে যখন বাড়ি নিয়ে আসে, এখন মাথা ধরে কান্দে, ও আল্লাহ একটা কথা কইছিলাম তুমি কবুল করে দিবে, এত জানতাম না। কথা কান ঠিক কেনা? তোর বদদোয়া করার আগে উঠছিল না? 30 বছর স্বামীর সাথে সংসার করলে স্বামীরে চিনলি না, স্বামীও বা কেমন, স্ত্রীর সাথে সংসার করলেন, স্ত্রীরে বুঝলেন না, অথচ স্বামী আর স্ত্রীর জন্যই তো আল্লাহ পাক জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য মা স্বামীর খেদমত করো। তারপরে বলছিলাম মা পর্দা করো, পর্দা করা ফরজ বিধান জানিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এরা যুবক ভাই, আল্লাহ আমার জানায় দেয় নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হজ করা ফরজ, সাথে সাথে আমার আল্লাহ জানায় দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন মা বাবার খেদমতটা করাও ফরজ। বাজান কার কার মা নাই একটু হাতটা তারা উঠান, কার কার মা নাই তারা হাত উঠান, লম্বা করে হাত উঠায় থাকে না। কার কার বাবা নাই তারাও হাত উঠান। আরে অধিকাংশ মানুষের মা নাই বাবা নাই। আল্লাহু আকবার। আল্লাহ সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, পড়ি আমিন। এ যুবক কার কার মা আছে, কার কার বাবা আছে, তারা এবার লম্বা করে হাতটা উঠাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক মানুষের মাও আছে বাবাও আছে, অথবা দুইজনের যে কোনো আছে, একজন আছে যুবক, হাতটা নামাও। এরে মা, মা হলো জান্নাত। পয়গম্বর জানায় দেয় যদি আল্লাহর কোন বান্দা বান্দি মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক কবুল হজের সওয়াব আমল নামায় দিয়ে দেয়। এটা জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবা এবার প্রশ্ন করে পয়গম্বর, আমি যদি আমার মায়ের চেহারার দিকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার তাকাই, এ নবী আমার 5 বার যদি মায়ের চেহারার দিকে তাকাই, আল্লাহ কি আমারে 5টা কবুল হজের সওয়াব দিবে? নবী আমার জানায় দেয় এ উম্মতের দল, 5 বার কেন, 100 বার কেন, 1000 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, আমার আল্লাহ 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এই জন্য গোশের চরের যুবক, এ গোপালগঞ্জের বুড়া বাবা, মা এমন একটা সম্পদ, আজকে সন্তান মায়ের মর্যাদা বুঝে না, আজকে সন্তান বাবার মর্যাদা বুঝে না। আজকে গ্রামগঞ্জেও বৃদ্ধাশ্রম হয়ে যায়, গ্রামগঞ্জেও বৃদ্ধাশ্রম দেখা যায়। সন্তান কালটা গুলো শোনা, মারে যারা বৃদ্ধাশ্রমে দিবে, বাবারে যারা বৃদ্ধাশ্রমে দিবে, এদের কপালে দুনিয়াতেই অশান্তি লেখা রয়েছে। যুবক আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ আমার জানায় দেয়
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলে মা, আল্লাহ বলে বাবা, দুইজনের একজন যদি বুড়া অথবা বুড়ি হয়ে যায়, অথবা উভয়জন যদি বুড়া অথবা বুড়ি হয়ে যায়, আল্লাহ বলে এমন ব্যবহার তাদের সাথে করিও না যে তারা শব্দটা বলে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মারে তোমরা ধমক দিও না। পয়গম্বর জানায় দেয় যারা মার দিকে চোখগুলা বড় বড় করে তাকায়, পয়গম্বর জানায় দেয় চোখগুলা মরণের আগে বন্ধ হয়ে যাবে, মানে অন্ধ হয়ে যাবে। যারা মায়ের দিকে এই জবানটা দিয়া ওয়াকাত্ত ভাষায় গালি দাও, নবী আমার বলেন মরার আগে জবানটা বন্ধ হয়ে যাবে। যারা হাত দিয়া মায়ের আঘাত করে রে ভাই, এমন কুলাঙ্গার বর্তমানে দেখা যায়। নবী বলেন হাতে প্যারালাইসিসের রোগ হয়ে যাবে, পা যদি আগায় পাটা প্যারালাইসিসের রোগ হয়ে যাবে। এই গোছের চরের যুবক, আমার আল্লাহ আমারে আপনারে বানাইছে, আল্লাহর যেমন কোনো স্বার্থ নাই। আমার মা আমার বাবা আপনারা আমার খেদমত করছে, মায়ের কোনো স্বার্থ নাই। কিন্তু সমাজের মধ্যে এমন সন্তান আছে মারে চুরির অপবাদ দেয়, বাবারে চুরির অপবাদ দেয়। চরের যুবক আমার নবী কি বলে শোনো, পয়গম্বর জানায় দেয় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের জান্নাতটা মায়ের পায়ের নিচে। নবী আবার বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, নবী আমার বলেন সন্তান মা বাবা তার জন্য জান্নাত, অথবা মা বাবা তার জন্য জাহান্নাম। পয়গম্বর জানায় দেয় রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, নবী আমার বলেন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। নবী আমার বলেন ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আরে যুবক কালটা গুলো শোনো, আমি বহু মানুষকে দেখেছি মারে ঘর থেকে বের করে দিছে, পরের দিন ঘরে আগুন লেগে গেছে। বাবারে ঘর থেকে বের করে দিছে, পরের দিন ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ যুবক, বাবা মা বড় গরিব, সন্তানটারে ভিক্ষা করিয়া করিয়া টাকা চাইয়া চাইয়া সন্তানটারে বঙ্গবন্ধু কলেজে ভালো পড়ালেখা করাইয়া সন্তান এবার মায়ের পছন্দে বিয়ে করে না। সন্তান নিজের পছন্দে ঢাকা চাকরি নিয়ে একটা মাইয়ের বিয়ে কইরা আনছে। ঢাকাইয়া মাইয়া প্রথম যখন বাড়িতে সন্তান নিয়ে আসছে, গ্রামের পাত্রমটা মহিলার পছন্দ হয় না, পুত্রবধূর পছন্দ হয় না, রান্নাঘরটা পছন্দ হয় না, থাকার ঘরটাও পছন্দ হয় না, কারণ মাটির ঘর লেপতে হয় সপ্তাহে একবার। এমন সময় এবার নতুন বউ স্বামীরে এই বাড়িতে আমার থাকা সম্ভব না, বাথরুমটাও ভালো না, রান্নাঘরটাও ভালো না, থাকার ঘরটাও ভালো না, আমি আমার বাপের বাড়িতে ঢাকা চলে যাব। আর সন্তানের দিলের মধ্যে মায়ের প্রেম নাই, সন্তানের অন্তরে বাবার প্রেম নাই, কারণ মা তাকে ছোট্টবেলা গর্ভধারণ করেছে, বাবা তারে কারেন্টে করে করে ছোট্টবেলা নিয়েছে, বড় হওয়ার পরে সব বই লাগেছে। এবার স্বামী ডাকতে কয় প্রাণের স্ত্রী রে চলো আমিও তোমার সাথে ঢাকা যাব। স্বামী আর স্ত্রী দুইজন ঢাকা গিয়া আর অনেক টাকার মালিক হয়ে গেছে। মায়ের কথা ভুলা যায়, বাবার কথাটা ভুলা যায়। অনেকদিন পরে এই সন্তানটার মনে চায় আমি একটু বাইতুল্লাহর গিলাফ ধইরা আমার মালিক রে একটু কান্দে কান্দে কব, মালিক রে জীবনে অনেক অন্যায় করে ফলাইছি, তুমি যদি ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে। এই চিন্তা কইরা আল্লাহর বান্দা বাইতুল্লাহ চলে গেছে। বাইতুল্লাহর সামনে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা লাব্বাইক বলিয়া বলে আল্লাহ তোমার ঘরে হাজির, যত
যতবার বলে হাজির, ততবার তার অন্তরের ভিতরে জ্বালা দইরা যায়, অন্তরের ভিতরে কাঁপন সৃষ্টি হয়ে যায়। তাওয়াফ করে মজা লাগে না, বাইতুল্লাহর দিকে তাকায় থাকে কোনো মজা লাগে না। এমন সময় আল্লাহর বান্দা তাকায় দেখে একজন আল্লাহর ওলি বাইতুল্লাহ ঘুরা ঘুরা তাওয়াফ করে। ডাক দিয়া বলে, হুজুর আমি বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় লাব্বাইক বলি, আমার অন্তরে মজা লাগে না। যতবার লাব্বাইক বললাম অন্তরে খালি সাজা, কেমন যেন অন্তরে আগুন দইরা যায়। আমি বুঝতে পারতেছি না কি কারণে আমার এমন হয়। হুজুর ডাক দিয়ে কয়, যুবক তোমার কথা অনুযায়ী আমি বুঝতে পারলাম তুমি তোমার মারে কষ্ট দিছো, তুমি তোমার বাবারে কষ্ট দিছো। আহারে হুজুর যখন এই কথাটা বলছে, যুবকের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে উঠছে। আহারে যুবক এবার বলে, আমার বউ থাক আর না থাকা, আমি আগে আমার মায়ের কাছে যাব। যুবক জিদ্দা থেকে টিকিট কাইটা বাংলাদেশে এয়ারপোর্টে আইসা একটা গাড়ি নিয়ে ধরেন তার বাড়ি ঘোষেরচর উত্তরপাড়া। 20 বছর আগের ঘটনা। এখন ঘোষেরচরে আইসা দেখি যেই জায়গায় গাতা ছিল 5 তলা বিল্ডিং হয়ে গেছে, যেই জায়গায় জঙ্গল ছিল সেইখানে সুন্দর দোকান হয়ে গেছে। যুবক এবার নিজের বাড়িটাও চেনে না, যুবক এবার নিজের ভিটাটাও চেনে না। হঠাৎ কইরা যুবকটা তাকাইয়া দেখে রে এক আল্লাহর গোলাম চায়ের দোকানে বসে চা বানায়। ডাক দিয়া কয়, চাচা আব্দুর রহমান নামে এই এলাকায় একজন বান্দা ছিল, ওই মানুষটারে কি আপনি চিনেন? চাচা বলে, হ্যাঁ আব্দুর রহমান রে তো আমি চিনি, আমাদেরই তো বংশের ছেলে আব্দুর রহমান। বাবা তাহলে তুমি যে তার কথা জিজ্ঞাসা করছো তুমি কে একটু বলো। যুবক ডাক দিয়া কয়, চাচা আমার কথাটা থাক, আগে বলেন আব্দুর রহমান আল্লাহর বান্দাটা কেমন আছে? চাচা এবার চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাতিজা আব্দুর রহমানের জীবনে যত সম্বল ছিল সব কিছু ব্যয় কইরা একটা সন্তানকে ডিগ্রিধারী শিক্ষিত বানাইল। এই সন্তানটা এতটাই কুলাঙ্গার, আজকে 20টা বছর হয়ে যায়, মার কোনো খবরটা নেয় না, বাবার কোনো খবরটা নেয় না। চাচা গো আপনি বলেন এখন আব্দুর রহমান কেমন আছে? বলে, আব্দুর রহমান এক সময় কাজ কইরা খাইতো, এক সময় তার ক্যান্সার ধরা পড়িয়া যায়, এক বেলা খাইতো 2 বেলা খায় না, ক্যান্সারের একদিন ওষুধ খাইতো 7 দিন খায় না। আব্দুর রহমান না খাইয়া দুকে দুকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আরে সন্তান তো নিজের পরিচয়টা কিন্তু দিতে পারে না। যদি আমি বলি আমি তো আব্দুর রহমানের সন্তান, এখনো তা বলতে পারে না। ডাক দিয়া কয়, চাচা আব্দুর রহমানের স্ত্রীটা কেমন আছে একটু বলেন। বলে, ভাতিজা স্ত্রীর কথাটা তোমারে কেমন বলবো? আব্দুর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আহারে স্বামীরা জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহর বান্দি কানতে কানতে চোখ 2টা অন্ধ বানায় ফেলছে। আগে ঠিক মতো হাঁটা চলা করতো, এখন হাঁটা চলাও করতে পারে না, ঘরের মধ্যে শুয়ে থাকে। আমরা যদি তাকে এক বেলা খাবার দেই তো খায়, আর যদি না দেই তো খাইতে পারে না। আর সন্তান যখন মায়ের কথা শোনে রে, সন্তানের অন্তরের ভিতরে একটা ধাক্কা মাইরা ওঠে। সন্তান এবার ডাক দিয়ে কয়, চাচা আব্দুর রহমানের স্ত্রী কোন ঘরে থাকে? চাচাটা একটা ঘর দেখা দেয়, যেই ঘরের চতুর্দিক দিয়ে গাছ পাতার বেড়া ছাড়া আর কিছু না। সন্তান এবার হাউমাউ করে কাঁদে, এক পাও সামনে যায়, আরেকটা পাও পিছনে যায়। সামনে যায় মারে বড় দেখতে মনে চায়, আরেকটা পাও পিছনে যায়, আমি আমার মার কাছে গিয়ে কি বলবো? আমার মাটা যদি বলে, খোকা
আজকে 30-20টা বছর আমাদের খোঁজ খবরটা নিলি না। এই মা আর আধা হাত পেটের ভিতরেই তো তোরে 10 মাস রাখছিলাম। এই মার এই স্তন থেকেই তো তোরে 2 বছর দুধ পান করাইছিলাম। এই মায়ের হাতটা দিয়েই তো তোর 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছিলাম। তোর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমি মা তোরে চুমা দেই নাই। ছোট্টবেলা যখন ছোট ছিলি তুই সন্তান পেশাব পায়খানাটা শরীরের মধ্যে মা খায় ফেলছিস। আরে কানতে কানতে ডেকসি পেয়ে ফেলছিস। আমি মা রান্নাঘর থেকে আসিয়া তোরে ময়লা অবস্থায় বুকের সাথে জড়াইয়া তোর কপালে চুমা খেয়েছি। সন্তানের ঐতিহ্য পিছনের কথা চিন্তা করে একবার সামনে যায় আবার পিছনে যায়। সন্তান নিজেরে বুঝায় অন্যায় তো করে ফেলেছি, মার দরবারে তো যাওয়া লাগবে। দৌড়ায় গিয়া দরজার সামনে গিয়া বলে মা। আরে সন্তান যখন মারে মা বলে ডাকে, সন্তানের মা কান্না মাখা কণ্ঠে বলে খুকা। এ সন্তান আর তোর পরিচয় দেওয়া লাগবে না। সন্তান বলে মা আজকে 20টা বছর তোমাদেরকে কষ্ট দিলাম, একটু কি আমার ব্যাপারে তোমার রাগ হয় না? আমার ব্যাপারে কি তোমার কষ্ট হয় না? মা ডাক দিয়া কয় সন্তান আজকে সকাল বেলাও আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করছি, আল্লাহ আমার সন্তানটা 20 বছর আগে বউয়ের প্রলোভনে পয়রা চইলা গেল। আমার স্বামীটা সন্তান না দেখে দুনিয়া থেকে বিদায়। আয় আল্লাহ আমার চক্ষুটা তো অন্ধ হয়ে গেছে। আমি আমার সন্তানের হাতটা একটু দেখতে চাই, চেহারাটা বুলায় বুলায় দেখতে চাই। তুমি আমার মরণের আগে তুমি আমার সন্তানটারে আমার দরবারে পাঠায় দাও। যুবক মায়ের মতো আপন কেউ নাই। এ যুবক কলিজার টুকরা বুড়া বাবা, আমি তুমি যখন মায়ের পেটে ছিলাম রে বাজার, আমি আমার মায়ের কলিজায় আঘাত দিছি, তুমি তোমার মায়ের কলিজায় আঘাত দিছ। কনকনা শীতের ভিতরে মায়ের কলিজায় আঘাত। মা মাত্র কাঁচা ঘুমটা ঘুমাইছে, মুহূর্তের মধ্যে ঘুমটা ভেঙে গেছে। মা তাড়াতাড়ি বারান্দায় গিয়া বারান্দার একটা খাম্বা ধইরা আল্লাহরে কয় আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাগ না রে আল্লাহ, আমার সন্তান বেশি বেশি করে লড়ে, মানে আমার সন্তানটা সুস্থ। যুবক কোন মারে কষ্ট দাও, যেই মা তুমি যেদিন দুনিয়ায় আসো মা তোমার দাদার কাছে দাদির কাছে তোমার বাবার কাছে মাপ চায় আর বলে ও মা অন্যায় করে পালাইছি, আমারে মাপ করে দিয়ে মনে হয় আমি আর বাঁচবো না। আরে যুবক তুই যেদিন দুনিয়াতে আসলি আজকে তোর বড় টাকা, সন্তান গুলারে পেম্পাস পড়ায় পড়ায় ঘুম পড়াও, কিন্তু তোর মা 25 বছর আগে গোসের চরের এলাকাটা এমন ছিল না। পুরা পরিবারে একটা মাত্র কাঁথা, তোমার ডান পাশে শোয়াইছে পেশাব করে দিছ, বাম পাশে শোয়াইছে পেশাবটা করে দিছ। মা তোমার বুকের উপরে শোয়ায়, বুকের উপরে তুমি পেশাব করে ভিজাইয়া দিছ। মা একটা কাপড় দিয়া পুষায়া তোমারে শোয়া। যুবক রে আজকে তো গোছের চর থেকে সুন্দরভাবে হসপিটালে ভালো রাস্তা দিয়ে যাওয়া যায়, ওই সময় রাস্তা ছিল না। তুই এই কনকনা শীতের ভিতরে ঠান্ডায় যখন তোর প্রাণটা যায় যায়, তোর মাটা তোরে পাগলের মতো নিয়ে হসপিটালে গেছে। কোন মারে তুমি কষ্ট দাও? যেই মা তোরে আধা হাত পেটের ভিতরে এত সুন্দর করে পালে, আজকে ওই মায়ের জায়গা তোর ঘরের ভিতরে হয় না।
তুই ভালো ভালো খাও, মারে একটা দিন দেখতে যায় না। আল্লাহর কসম করে বলি, মা বাবা যদি রাজি না হয়, মরার আগে বাজান কালিমাটাও নসিব হবে না। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আলকামা মরণের আগে খালি উঙ্গাইতেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী বিশ্ব নবীর দরবারে গিয়ে কয়, নবী আমার, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমাটা পড়ে না, মনে হয় বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী বলে, বেলাল তাড়াতাড়ি যাও, আমার আলকামারে গিয়ে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দেয়, কালিমার তালকিন আসে না। নবী আমার কাছে গিয়ে বলে, আলকামার মারে ডাক দাও। মারে যখন ডাক দেয়, বলে, মা আপনার সন্তানের উপরে আপনি বেজার না খুশি? এই কথা বলতে বলতে আলকামার মা চোখ দিয়ে টপ টপ করে পানিটা ছেড়ে দিছে। নবী বলেন, মা আপনি আলকামার উপরে বড় বেজার। মা বলে, নবী আমার, যেদিন আলকামা আমার পেট থেকে দুনিয়ায় আসে, একটা মানুষও বলে নাই আমি বাঁচবো। নবী আমার, আমার সন্তানটারে আমার স্বামী নাই, ভিক্ষা করে করে খাওয়াইয়া বড় করছি গো নবী, কিন্তু এই সন্তান তার স্ত্রীর কথা শুনে আমি মাকে আঘাত করেছি। নবী আমার বলেন, মা সন্তানটারে আপনি মাফ করে দেন, তা না হইলে জান্নাত পাবে না। মা বলে, আমি সন্তানরে মাফ করতে পারবো না। নবী আমার উঠানের মধ্যে কিছু লাকড়িটা জমা করলেন, জমা কইরা আগুনটা ধরায়া দিলেন। যখন ধরায়া দেয়, আলকামার মায়ের কলিজার ভিতরে একটা আঘাত লাইগা যায়। ডাক দিয়া বলে, নবী আমার, আপনি উঠানের ভিতরে কেন আগুনটা ধরাইলেন? নবী আমার বলেন, মা আপনি যদি আলকামারে মাফ না করেন, আপনার সন্তানটা জাহান্নামে চইলা যাবে। পরে আর ওই জাহান্নামে দেওয়ার আগে দুনিয়ায় আগুনের মধ্যে দিয়ে দিব। আলকামার মা এই কথাটা শুনিয়া নবীজির পায়ে পড়ে গিয়া বলে, নবী আমার, সন্তানটারে আগুনে পুরাবার জন্য পেটে ধারণ করি নাই, সন্তানটারে আগুনে পুরাইবার জন্য 2 বছর দুধ পান করাই নাই, সন্তানটারে আগুনে পুড়াইবার জন্য 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করি নাই। নবী আমার, আলকামা কিছু বোঝে না। আমি মার মনে কষ্ট নেই, আমি আলকামারে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালিমাটা বের হয়ে যায়। রে আমার যুবক বন্ধু, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। যেদিন এই মাটারে হারাইবি রে, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজাও মার পবিরা। এই বাবাটারে যেদিন হারাবি রে, আপনাদের ইমাম সাহেবের বাবারা, বাবা মজা কইরা কাউরে ডাক দাও, কেউ নেই। যুবকরে তাকায় দেখ, যাদের নাই বাবা নাই, আর কেউ কাঁদে। কারণ যুবক যেদিন হারাইবা, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজাও পাইবা না। এরে যুবক, যুবক মারে যখন মা কয়া ডাকে, মা বলে, সন্তান আজকে 20টা বছর ধইরা তোর জন্য অপেক্ষা করতেছি, সন্তান রে আয়, আমি মায়ের বুকের ভিতরে আয়।
মাও কাঁদে, সন্তান কাঁদে। মা সন্তানের বুকে ঠোঁটে বুকে চুমো খায়। সন্তান নিজের ডাক দিয়ে কয়, এ সন্তান এই মারে চেনা। মারে ডাক দিয়ে কয়, মা আমারে কি তোমার এখন মারতে মনে চায় না? তোমারে কি তুমি কি এখন গালাগালি আমারে দিতে মনে চায় না? মা বলে, সন্তান আজকে 20টা বছর হয়ে গেল, একটা রাত আমি মা আরামের ঘুমটা ঘুমাই নাই। এই নিয়ে আমার খোকাটা এসে মা কয়ে ডাক দেয়, এই নিয়ে আমার সন্তানটা এসে কয়, মা আমি ভুল করে ফেলাইছি রে মা। যুবক রে, আজকে বাড়িতে গিয়ে আমার পাটা ধরে ক্ষমা চাবি, দেখবি ওই মাটা কত খুশি হয়। বাবাটার পা জড়ায় ধরে ক্ষমা চাবি, বাবাটা কত খুশি হয়। আর তোমাদের যাদের মা বলাই বাবা বলা, নবী বলেন, মান যারা কবরা ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সন্তান মা বাবার কবরের পাশে গিয়ে যদি কাঁদে আর যদি বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ মাই তো আমার পেটে ধারণ করেছে, আল্লাহ এই বাবাটাই তো ঈদের আগের দিন আমার নতুন জামা নতুন জুতা কিনে দিছে, আমি নতুন জামা নতুন কাপড় পরি, আমার বাবাটার পায়ে সিরা জুতা, গায়ে সিরা ফাড়া যাওয়া। যুবক যাদের মা নাই বাবা নাই দেখা ওরে কাঁদে, যারা মা বাবার যাতে অন্যায় করেছে একটু চোখের মানে পালাও না রে বাবা। যাদের মা বাবা নাই কিন্তু জীবনে একদিন হইলেও তো মা বাবার সাথে বেয়াদবি করছে, আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে আসছি, দোয়া কবুল হয়ে যাবে। মায়ের জন্য 1-2 ফোঁটা চোখের পানি ফলায় দে, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দে। এ যুবক, তোরা তোদের যাদের মা বাবা আছে চোখের পানিটা ফলা দে, আল্লাহ হায়াত বাড়ায় দিবে। আজ থেকে মারে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। সবাই একসাথে হাত উঠায়া আল্লাহরে জোরে ডাক দিয়ে বলো না আল্লাহ। সবাই হাত উঠাইয়া জোরে বলেন না আল্লাহ। জীবনে কারো আমল নামায় কম গুনাহ নাই, সবার গুনাহ আছে বাজান। ময়দানে কান্নার রুল পড়ে গেছে বাজান। নবী বলেন, কান্নাওয়ালা চোখ নিয়ে আল্লাহর কাছে তওবা করলে কবুল হয়ে যায়। সবাই জীবনের গুনাহগুলো স্মরণ করিয়া জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে কান্না মাখা কণ্ঠে বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তাকায় দেখেন আপনার বান্দার হাত উঠাইছে আল্লাহ। পর্দার আড়ালের মা তোমরা হাতটা উঠাও, আল্লাহ তাকায় দেখো এই ময়দানের মানুষেরা আমরা বড় অপরাধী। চক্ষুটা বন্ধ করলে খালি তাকায় দেখি গুনাহ আর গুনাহ। আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইল রে আল্লাহ, মেহেরবানি কইরা সকলের হাতগুলাকে কবুল করে নিয়া গুনাহগুলা মাফ করা জান্নাতের মালিক সকলকে বানায়া দাও। জোরে কোন আমিন। এবার যা কলিজার টুকরা বাজান রে, আর কেমনে বলতাম মারে কষ্ট দিস না বাজান, বাবাটারে কষ্ট দিস না, আল্লাহর হুকুমটা ছাড়িস না বাবা। আল্লাহর হুকুম যতদিন দেহে প্রাণ আছে তোর জীবন যাইব বাবা, আল্লাহর হুকুমটা ছাড়িস না, আল্লাহর হুকুমটা ছাড়িস না। দেখ যাদের মা নাই বাবা নাই কেমনে কাঁদে যুবক। তোদের যাদের মা বাবা আছে বুঝতেছ না মা কি জিনিস বাবা কি জিনিস। যুবক ভাইরে, মা যার ঘরে আছে ওর ঘরে জান্নাতটা আছে। 6 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ যে হজ করবি, কবুল হবে কি হবে না জানো না।
মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এ যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, নামাজ ছাইরো না, নবীর তরিকার বাহিরে যাইও না, গান বাজনা করিও না। সামনে 31 নাইট, আগামীকাল রাত্রে। যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলি, এটা মুসলমানের সংস্কৃতি না রে ভাই, এটা ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের সংস্কৃতি। তুই ইউটিউবে গিয়ে চার্জ দিয়ে দেখ, জালুস নামে এক দেবতা আছে, মূর্তি পূজারীরা, তার 2টা মুখ আছে। এরকম বছরের শেষ দিনে পিছনের মুখে গিয়ে বলতো, একটা বছর তুমি ভালো কাটাইছো, সামনের মুখে গিয়ে বলতো, আগামী বছরটা ভালো কাটাও। এটা তো হিন্দুদের সংস্কৃতি যুবক। আমরা তো কোনো মূর্তিকে বিশ্বাস করি না রে বাবা, আমরা তো এক আল্লাহর গোলাম। দেখ, এত গুনাহ করার পরেও, এত আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহ কয়, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, ও গোলাম, হে আমার বান্দা, আলা আনফুসিহিম, তুই তো নিজের নফসের উপরে গুনাহ করে জুলুম করে ফেলছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, যাস না, যাস না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি তোরে এত সুন্দর করে বানাইলাম, কোন জিনিস আমার পথ থেকে তোরে দূরে সরায় নিল? যুবক, আমার অন্তরে তোমাদের জন্য যে কি দরদ, কলিজাটা যদি ফেটে দেখাইতে পারতাম, ছিঁড়ে দেখাইতে পারতাম, তাহলেই তোমরা বুঝতা। জন্য বাজান, আজ থেকে আল্লাহর হুকুম, নবীর তরিকা কারা কারা ছাড়বো না, হাত দুটো আল্লাহরে দেখায় দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা কানতে কানতে চোখটাকে লাল বানায় ফেলছে। আল্লাহ তুমি দেখো। মা বোনেরা হাত উঠান। আল্লাহ আপনি দেখেন, এই গভীর রাত এত মানুষ ময়দানে ছিল না। আল্লাহ আপনি দেখেন, সব মানুষগুলারে আল্লাহ আপনি জান্নাতের মালিক বানায় দেন, পড়ি আমিন। কারণ এই মানুষগুলা খানার জন্য আসে নাই, দুনিয়ার কোন স্বার্থের জন্য